ঈদ মানেই ঘরে ফেরার আনন্দ, আর সেই যাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে দিন রাত এক করে কাজ করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। জনবল সংকট থাকলেও থেমে নেই কাজ। পুরনো ও জরাজীর্ণ কোচগুলোকে নতুন রূপ দিয়ে ঈদের আগেই রেলবহরে যুক্ত করার চেষ্টা চলছে জোরে সোরে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এক পাশে চলছে ওয়েল্ডিং এর কাজ, আলোর ঝলকানি, আরেক পাশে রং তুলির আঁচড়, কোথাও আবার হাতুড়ির শব্দ। সবকিছু মিলিয়ে চরম ব্যস্ততা নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সামনে ঈদ, সময় মতো শেষ করতে হবে কাজ। তাই তো সীমিত জনবল নিয়েই রেল কোচগুলোকে মেরামতে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৬টি ওয়ার্কশপে চলছে কোচ মেরামতের কাজ। দীর্ঘদিনের পুরনো ও ত্রুটিপূর্ণ বগিগুলোকে সচল করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, যেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়। আমাদের অনেকগুলা কাঁচামাল সংকট, রেলের লোকবল সংকট, তারপর আমরা চেষ্টা করছি জনসাধারণের জন্য রেল সেবাটা আরও এগিয়ে নেওয়ার জন্য। জনবল অনেক সংকট। আমার এই অফিসে 41 জনের মঞ্জুরি আছে, কিন্তু আমরা কর্মরত আছি মাত্র 13 জন। লাঞ্চের সময়টা বাদে একটানা কাজ করতেছি, মানে আমরা যেভাবে হোক মানে গাড়িটা আউটটার্ন দেওয়ার চেষ্টা করতেছি। কোনো কাঁচামাল ফার্নেসে গরম দিয়ে হিট দিয়ে তারপরে এই হ্যামারে পিঠে বিভিন্ন আকৃতি ধারণ করি। ঈদ উদযাপন করার জন্য প্রত্যেকটা মানুষ জন্য যাতে সারা বাংলাদেশে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে। তবে বড় চ্যালেঞ্জ জনবল সংকট। ৩,২২০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ৮১৩ জন, অর্থাৎ মাত্র ২৩% জনবল দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই রেল কারখানাটি। আমাদের জনবল সংকট, আপনারা জানেন যে আমরা 23% জনবল নিয়ে কাজ করছি, আর অনেক সময় অনেক কাঁচামালের ঘাটতি থাকে, এগুলো আসতে সময় লাগে। তো সব মিলিয়ে আমরা একরকম যুদ্ধ আর কি। ঈদের আগে ১২৭টি কোচ মেরামতের লক্ষ্য নিয়েছিল কর্তৃপক্ষ। এরই মধ্যে ১০৩টি কোচ হস্তান্তর করা হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ১০৭খানা কোচ আউটটার্নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০৩খানা কোচ আউটটার্ন হয়েছে। আগামী ৯ কর্মদিবস রয়েছে। এই ৯ কর্মদিবসে বাকি কোচগুলো প্রায় ২৪টি কোচ এটি আউটটার্ন দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ১১০.২৯ একর জায়গায় ১৮৭০ সালে প্রতিষ্ঠিত হয় কারখানাটি। সেখানে বর্তমানে ব্রডগেজ এবং মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ ও মালবাহী যানের মেরামতের কাজ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।